মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে দিনটা সকাল থেকে অফিসের কাজকর্ম নিয়ে গেছে অ্যান্ড এখন আজ অলমোস্ট 3টে। এখন আমি বেরোচ্ছি চিনিকে নিয়ে। চিনির আজকে গ্রুমিং ডে, তো আজকে থেরাপাপ নিয়ে যাবো অ্যান্ড থেরাপাপটা আমার কাছে একটা প্রচণ্ড এন্টারটেনমেন্ট ডে হয়। প্লাস ওখান থেকে আই থিঙ্ক আমি একটু বেরোবো, আমার কিছু টুকটাক কেনাকাটার আছে অ্যান্ড দেন অনিন্দ জয়েন করবে থেরাপাপে। সন্ধ্যের 4টা মেবি আছে, ওখানেই খাবো। সব কিছু নিয়ে প্রচুর প্ল্যানিং আছে, তো চলো যে দিন থেকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। চিনি হয়ে গেছে এখন সাংঘাতিক এক্সাইটেড, বুঝতে পেরেছে ওকে নিয়ে আজকে বেরোনো হবে। চিনি চলো, আসো আসো, কাম কাম কাম, চলো নিজের বাক্সে ঢুকে পড়ো, নিয়ে যাব। বাক্সে ঢুকে যাও, ওতে ঢুকে পড়ো, আমি নিয়ে যাব। চলো চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, এতে ঢোকো, গো চিনি গো, এটার মধ্যে আসো, যাও গো গো, হ্যাঁ হ্যাঁ ওটাতে নিয়ে গেলে নিয়ে যাব। চলো চলো চলো, দেখো এরা উঠে আসবে। হ্যাঁ হ্যাঁ, গো গো, গুড বয়, গো গো ইনসাইড। এক্ষুনি নিজে নিজে ঢুকেছিল। আসো চিনি, আসো, কাম কাম, যাও ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো নিয়ে যাবো, চলো ভেতরে যাও, যাও গো গো। চিনি দেখো কি করছে, দেখো শুনো, দেখো দেখো কি করছে। চলো 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 চলো, গো ইনসাইড, গো। আমার শুনতে মনটা গুজু গুজু গুজু। যাও যাও ভেতরে যাও, যাও গুজু, চলো। যাও ভেতরে যাও, যাও যাও গো। এই যে চিনি হয়ে গেছে সম্পূর্ণ রেডি, জামা টামা পরে নিয়েছে। ওরে হাই, চলো চুল কাটা হবে আজকে। চুলগুলো হেভি বড় হয়েছে, তো লাফাঙ্গাদের মতো লাগছে, লাফাঙ্গাদের মতো লাগছে। শোনো বাবাটাকে, চলো। উঠে গেছি আমি আর চিনি লিফটে। চিনির জন্য ওই বাক্সটাতে চিনিকে ভরেছিলাম, বাট এত ভারী লাগছিল আমি তোকে আমি একা আনতে পারবো না। চিনিকে পুরো হার্নেস পরেই নিয়ে যাচ্ছি। এমনি শান্ত তো, খুব একটা প্রবলেম হবে না। চলো দেখা যাক। গুড বয়। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে। র্যাপিডোতে পেট অটো সার্ভিস আছে, মানে পেট ফ্রেন্ডলি অটো, তো সেটাই বুক করেছি। ওটা আসলে চিনিকে নিয়ে উঠে পড়বো। বাইরে ভালো গরমও আছে, কেন যে মোটাটা পড়লাম বুঝতে পারছি না। অটোওয়ালাটা যে ভেতরে ঢুকলো না, বলছে একটু বাইরেই চলে আসুন, ভুল করে পাশের বিল্ডিং এ চলে গেছে। তাই জন্য আবার এখন চিনিকে নিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে। চুলটা উঠছে দেখো না ছেলের। বসে গেছি অটোতে, আর আমাদের বাড়ি থেকে থেরাপাপের ডিস্টেন্সটা হচ্ছে অলমোস্ট 20 মিনিটস মতো। চিনি এখানে চুপচাপ বসে আছে, বসে হাওয়া দিচ্ছে, সেটাকে এনজয় করছে। এমনি চুপচাপই থাকে, কোনো প্রবলেম তো নেই। আর আমিও বেশ বাইরের সিনারি দেখতে দেখতে যাচ্ছি। আর দেখো এখানে স্কুল বাসের জ্যাম দেখো, জাস্ট উফ, ব্যাঙ্গালোরের ট্রাফিকটা তো আলাদাই মজা। এখানে চিনি দেখো, রোদ্দুরটা লাগছে, হাওয়াটা দিচ্ছে, পুরো বেচারা ঘুমিয়েই পড়ছে। আর বাইরে একবার করে দেখছে যে মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। বাট এমনি চুপচাপ বসে আছে, কোনো রকম বার্কিং বা কোনো রকম টেনশন দেওয়ার কিছুই করছে না। পৌঁছে গেছি থেরাপাপে, আর এই যে চিনি হাঁটতে শুরু করে দিয়েছে। চ চ চ, দেখো প্রথমে সুসু করবে এখন। চিনি এখন রোদ্দুরে পুরো ফ্রিলি খেলা করছে। চিনু, ওই দেখো এখানে প্রচুর ডগস আসছে আজকে। এ দেখো হয়ে গেছে খেলা। কাজ হচ্ছে শুধু হিসি করা, সারাদিন জায়গা খুঁজে যাচ্ছে হিসি করার জন্য। চিনু, অরিওটা মেয়ে ছিল আর চিনি একদম পিছনে পড়ে গেছিল অরিওর। এখন এখানে বসে আছে, ট্র্যাম্পোলিনের উপর বসিয়ে দিয়েছে। না লাফা, হাঁপেই গেছে, দেখো জিভ বেরিয়ে গেছে। এখানে যে ব্রাউন একটা ডগ দেখাচ্ছিলাম না, যার সাথে চিনি খেলছিল, ওর অরিও, তো ওর জন্য খাবার এনেছে ওর মা বাবা, ওর প্যারেন্টসরা। আর এখানে থেরাপাপের যে শিটজুগুলো আছে, ওরা দেখে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওর খাওয়া দেখার জন্য। আমার একটু খিদে পেয়েছিল, চিনিকে গ্রুমিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে, তাই আমি নিয়ে নিয়েছি একটাখানে ক্রিস্পি কর্ন। এটা বসে খাবো আর ওদিকে চিনি গ্রুমিং দেখবো। আর এর মাঝখানে এই যে অরিও এসে গেছে এখন আমার কোলে। এদিকে দেখো এই আরেকজন পাগলের মতো দৌড়ে যাচ্ছে, ঠিক আছে এসেছে, ওকে শুধু বল ফেলা হচ্ছে, ও বল যত না বেশি ধরছে তার থেকে বেশি নিজের মতো নিজের দুনিয়ায় ঘুরেই যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। চিনির গ্রুমিং প্রায় অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে, তাই আমি নিয়ে নিয়েছি একটা কোল্ড কফি, যাতে এনার্জিটা একটু ফিরে পাই। অ্যান্ড জাস্ট ওয়েট করছি কখন শেষ হবে। আর ফাইনালি এই যে এসে গেছে চিনি গ্রুমের পরে।
এত সুন্দর লাগছে দেখতে, পুরো কি বলবো, পুরো পুতুলের মতো লাগছে। আর বেস্ট পার্ট, কানটা যে সুন্দর কেটেছে। এখানে আবার সব বাকি শিটজুরা এসে এখন চিনিকে গন্ধ শুকছে, আদর করছে সবার সাথে, সেখানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার হয়ে গেছে। যাই হোক, এসব করে এবার বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে, গেছিলাম যখন তখন 3টে, এখন বাজে 7টা। এখানে চিনি চুপচাপ বসে আছে, প্রচুর গিফট পেয়েছে আবার আজকে থেরাপাপ থেকে। হাই গাইস, গুড ইভিনিং। আজকে নেক্সট ডে, আমি অফিস থেকে ফিরেছি, ফিরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন প্রচুর কাজে বসবো বলতে এখন আমার ব্যাক টু ব্যাক কিছু শুটস প্ল্যান আছে, তো সেগুলো তোমাদের সাথে একটা বিহাইন্ড দ্য সিন মোমেন্ট হবে যে একটা শুট করতে কত খাটনি হয়। তো এখন ঠিক করছি যে আমার না কয়েকটা শাড়ি শ্যুট আছে বেসিক্যালি, তো আমার অনেকগুলো শাড়ি ব্র্যান্ড প্রমোশনসের জন্য আছে, প্লাস কিছু থিম আমি নিজে ভাবছি করবো, যেহেতু তোমাদের সাথে মেকআপ সিরিজটা শুরু করেছি, তো স্টেপ বাই স্টেপ তোমাদের তো মেকআপটা শেখাতে হবে নাকি। তো সেইভাবেই আমি ছোট ছোট করে কিছু লুকস ক্রিয়েট করব, যেহেতু অফিস চলে তাই জন্য এই শুক্র শনি রবি 3টে দিন হচ্ছে আমার মেন থাকে শ্যুটের জন্য, বাকি দিনগুলো থাকে ব্লগের জন্য। তো এইভাবে একটা পুরো টাইম টেবিল বানাবো আগে ফার্স্ট ডে, তারপর যেখানে শ্যুটটা করব সেই জায়গাটাকে পুরো রেডি করব, কাল থেকে শুরু হবে শ্যুট। তো চলো গিয়ার আপ এবং কাজ শুরু করা যাক। চিনিকে চুলটা কাটার পর যা লাগছে না, তেরা ভি ধ্যান কিধর হে কে তেরা হিরো ইধর হে। হিরো চিনি, কিরে খবর কি? কি লাগছে! উফ, মানে হ্যান্ডসাম ছেলেটা। দেখো তো তোমার কোনো পাত্রী আছে কিনা, দিয়ে দেবো বিয়ে একদম, বুঝলি? সো এই হচ্ছে আমার নোটবুক। আমি যে কোনো শ্যুট করলে তার আগে পুরো সেট আপ পুরো রেডি করে নিই, যে কী কী করবো, কিরম মেকআপ করবো, কী কী বানাবো একটা রিলতে, মানে শ্যুট ডে থেকে। তো এই সমস্ত কিছু আমার নোট ডাউন করা হয়ে গেছে, ডান। আর এদিকে ট্যাবে আমি সবসময় যে মানে যেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি মেকআপটা করবো সেগুলো সবসময় করে রাখি। তাই আমি ভাবছি কালকের লুকটার জন্য আমি একদম সিম্পল একটা আদিতি রয় হায়দ্রির এই লুকটাকে রিক্রিয়েট করবো উইথ দিস ব্রঞ্জ অ্যান্ড ব্রাউন আই মেকআপ, তার সাথে একটা পিঙ্ক নিউড লিপ কম্বো। আই থিঙ্ক ইয়াং ক্রাউড আজকাল সবাই খুব সাটল মেকআপ পছন্দ করে, সো ওয়াই নট। তো এটা হচ্ছে আমার প্ল্যান নাম্বার 1। এবার আমি চলে এসেছি মেন ঘরে। এই ঘরেই কালকে আমার শ্যুটটা হবে না, আর কালকের পর থেকে আমার যতগুলো শাড়ি লুক হচ্ছে আমি ভাবছি এখানেই করবো, কারণ আউটডোর শ্যুট অনেক কিছু হয়ে গেছে, তো ওটা মাঝে মাঝে করব। তো প্রপস এখন আমার কাছে আছে মোটামুটি এগুলো। তো চলো দেখি একটা কিছু মাথা খাটি একটু বের করি যেখানটা কি করে ডেকোর করা যায় ফর দ্য শ্যুট। ভ্যারাইটি শ্যুট করা ঘরের মধ্যে বিভিন্ন রকমের ডেকোরেশন করে একটা খুবই টাস্ক। তাও চেষ্টা করছিলাম একটু চ্যাটজিপিটিরও হেল্প নিয়েছি সত্যি কথা বলতে। তো এখানে আমার বেজ অ্যান্ড হোয়াইট কার্টেন্স আছে, তো আমি ভাবছি এগুলোকে ইউজ করব, কারণ নিউট্রাল ব্যাকগ্রাউন্ড সবসময় ভালোই লাগে। তো এবার মেন কাজ হচ্ছে এটার পরে যেটা, সেটা হচ্ছে লাইটটাকে প্রপার প্লেসমেন্ট করা এবং পর্দাগুলোকে যাতে পর্দা কম একটা ব্যাকড্রপ প্রপার লাগে সেই হিসেবে সেট করা। তো আমি এখানে ভাবছিলাম আর কি কি করা যায়, আর কি কি মানে এলিমেন্ট রাখলে পুরো শ্যুটের থিমটা প্রপার বোঝা যায়। তো সেগুলো আমি চিন্তা ভাবনা করছিলাম আর ভাবছিলাম যে তলায় কার্পেটটাকে ইউজ করবো। তো মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, আর দেখবে যখন অনেক কিছু মাথার মধ্যে ঘোরে তার থেকে মানে ইউনো অ্যাকচুয়ালি কি করব সেটা বের করাটা কিন্তু হয়ে যায় খুব টাফ। আর আমার কাছে ছিল প্রপস বলতে দুটো গাঁদা ফুলের মালা, মানে ফলস মালা, আর কিছু ওই পুজোর সময় দরজার জন্য কিনেছিলাম লাগানোর। তো ভাবছি সেগুলোকে ইউজ করব, কারণ যেহেতু এটা সরস্বতী পুজোর লুক করব, প্লাস বিয়ের পুরো একটা সিরিজ করতে চলেছি, যেটা একটা বিশাল বড় টাস্ক আমার কাছে। তাই ভাবছি কিভাবে সাজানো যায়, আর বিশেষ কিছু এক্সপেন্সও করতে চাইছি না, তো সেইভাবে সাজানোটা আরও টাফ। লাকিলি আমার কাছে আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে এই আয়নাটা। এই স্টেপ আয়নাগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে যে কোনো ব্যাকড্রপে। তাই ভাবছি এটাকে ডেফিনেটলি একটা প্রপস হিসেবে ইউজ করবো, বাট কোন দিকে রাখলে কিভাবে রিফ্লেকশন পাওয়া যাবে সেটা বোঝাটা খুব কঠিন। তো এটা দেখা যাক, এটা থেকে যদি কিছু কোণে মানে কিছু একটা লাইক সেগমেন্ট ক্রিয়েট করা যায়। তো আমি সেটাই চিন্তা করছি, মাথার মধ্যে সত্যি মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। মানে এত কিছু প্ল্যান আছে, কিন্তু প্ল্যানগুলোকে এক্সিকিউট করা সত্যি খুব টাফ। যখন ফেসবুক বা অন্য জায়গায় দেখি না লোকজন কন্টেন্ট ক্রিয়েটর বলে খুব খিল্লি ওড়ায়, টোন কাটে, তখন সত্যিই মনে হয় যে ভাই তোরা একটা ভিডিও বানিয়ে দেখা, তাহলে বুঝবো একটা ভিডিওর পিছনে যা মেহনত থাকে না, সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটর হয় তারাই জানে। সো মোটামুটি আমার সেট আপ পুরো ডান। আমি এখানে এরিকা প্ল্যান্ট, দেন লিলি অ্যাড করেছি, দেন আমার মিরর, এটা সব থেকে স্ট্রং পয়েন্ট।
এটাকে পুরো ডেকর করেছি। অ্যান্ড এই কার্টেন কালারটাকে এরম করে নেওয়া হয়েছে, মানে একটা বেস্ট কালার, হোয়াইট অ্যান্ড বেজ। তো আমার কোনো ব্যাকড্রপ আলাদা করে লাগবেই না। এবারে শুধু মেন লাইটটা আসবে, মেন লাইটটা এখান থেকে এসে পুরো আমার ফেসে আসবে। এই সেট আপ করতে করতেই সমস্ত কিছু করতে করতে রাতে 1:45 বেজে গেছে। চলো এই ঘরটাকে এখন গুড নাইট বলে ঘুমিয়ে পড়া যাক, কালকে দেখা হচ্ছে শুট ডে। সুপার এক্সাইটেড। জয় মা, ঠাকুর ওখানেই আছে, আমাকে আশীর্বাদ করো। ফাইনালি শুট শেষ করলাম, এখন বাজে অলমোস্ট 1:45। মানে সত্যি একটা রিল শুট তোমাদের মনে হবে জাস্ট কয়েক সেকেন্ডের একটা রিল, বা মনে হবে যে একটা এই 10 মিনিটের ভ্লগ, বাট তার পিছনে যে কতটা এফার্ট গেল আজকে সন্ধ্যে থেকে। মানে অরিন্দ জ্বর সর্দি তাও বেচারা পুরো বসে আমাকে শুটে হেল্প করেছে। সো এনিওয়েজ চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।